বন্ধুরা আজকে আমার পড়ার যে স্ট্র্যাটেজি সেটা শেয়ার করলাম। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। এই ব্লগটা একটু আলাদা হতে চলেছে। এই ব্লগটা পড়াশোনা নিয়ে বলতে যারা বিশেষ করে ডিফেন্স লাইন বা পুলিশ লাইনে নিয়ে পড়াশোনা করো বা মাধ্যমিক লেভেল যে এক্সামগুলো হয় সেগুলো নিয়ে পড়াশোনা করো, যেমন ফুড সাব ইন্সপেক্টর, পিএসসি ক্লার্ক, এসএসসি জিডি, ডাব্লিউপিপি কনস্টেবল, এবং এই পড়াশোনার সাথেই তোমার সাব ইন্সপেক্টরটাও কভার হয়ে যায়। ঠিক আছে, আমি যে বইগুলো পড়াশোনা করি, আমি মেনলি পুলিশের জন্যই পড়াশোনা করি, পুলিশের এসআইয়ের জন্য। তো এসআইটা আমি এখন টার্গেট রাখিনি, আমার প্রথম টার্গেট হচ্ছে কনস্টেবল। আমি ডাব্লিউবিপি কনস্টেবলের আগে নিজের একটা সিট জোগাড় করার চেষ্টা করছি। ওটাতে জোগাড় হয়ে যাওয়ার পর আমি সাব ইন্সপেক্টরটা নিয়ে একটু বেশি খাটাখাটি করব। কারণ আমি একবারে যদি দুটো দিকে খাটাখাটি করতে যাই, একবারেই ভাবি যদি আমি সাব ইন্সপেক্টরের কাছে চেপে যাব, তাহলে হয়তো আমার কনস্টেবল পাওয়া হবে না। তাই একদিকে মন দিয়ে ভালো করে পড়াটাই বেটার। আর দেখো, যা যা বই ইউটিউবে অনেক জায়গায় দেখো যে এই বই ওই বই কেনো বা এই বইটা পড়লেই হয়তো তুমি চাকরি পেয়ে যাবে, সেরকম কোনো কিন্তু ব্যাপার নেই। বই হলো একটা তোমার সাহায্যের জায়গা। তুমি যেগুলো পড়ে এসেছো আজ থেকে 7, 8, 9, 10 যা যা পড়ে এসছো, ওইগুলোই তোমার বইতে থাকে। আর এমন কিছু হাতিবাগ থাকে না বই, ঠিক আছে? কিন্তু কি আমরা ভুলে গেছি তো কখন কি পড়েছি, বা আমরা দেখে হয়তো মনে করতে পারবো। যে কোনো অপশান আসে যেগুলোতে এমসিকিউ আসছে, তো সেগুলো আমাদেরকে তো দেখে বুঝতে হবে যে কী আসছে। তো দেখো, আমি যেমন এই বইটা প্রেফার করব অ্যাজ আ রিডার। আমি যেহেতু পড়ছি, দেখো, যারা বলে যে এই বইটা পড়ো ওই বইটা পড়োর থেকে যারা পড়াশোনা করছে বা যারা ভুক্তভোগী, এই বইটা কিনে হয়তো ভুগেছে, বা এই বইটা না কিনলেও হতো, বা এই বইটার জায়গায় দরকার ছিল কিন্তু সেই টাইমে টাকা অন্য কিছুতে আমাদের কেনা হয়ে যায় টাকা দিয়ে, সেখানে হয়তো আমাদের যেটা দরকার সেটাই কেনা হয় না। তো আমি যেহেতু পড়ছি, আমার মনে হয় এই বইটা ক্র্যাক ডাব্লিউবিসিএস, দেখতে পাচ্ছ, ক্র্যাক ডাব্লিউবিসিএস, এই বইটা। আরেকটা ডাব্লিউবিসিএস ম্যানুয়াল বলে বই আছে, ওইটাও নিতে পারো। কিন্তু আমার মনে হয় এটা লেখাগুলো একটু ভালো, মানে একটু বড় বড় ওটার থেকে। আমি ওই বইটাও দেখেছি, ওই বইটাও দেখে পরে আমি নিইনি ওইটা। একই তথ্য আছে, 19 আর 20 তথ্য আছে, কিন্তু এই বইটার লেখাগুলো একটু মানে বোল্ড থাকে আর একটু ভালো পড়তেও। দেখবে বইয়ের উপরে ডিপেন্ড করে তুমি কীভাবে পড়ছো বা কী পড়ছো। তোমার বইটা যদি সাজানো গোছানোটা ঠিক না হয়, তোমার পড়তেও ভালো লাগবে না, তাতে তুমি যত ভালোই স্টুডেন্ট হও। দেখো, এই বইটাতে তোমরা কী কী পাবে, এটাতে তোমরা জিকেটা পুরোটা কভার হয়ে যাবে, এখানে ম্যাথ নেই, ঠিক আছে? ক্র্যাক ডাব্লিউবিসিএসটাই ম্যাথ থাকে না, হতে পারে এটা ডাব্লিউবিসিএস এর বই, কিন্তু এটা সব পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। ডাব্লিউবিসিএস এর জন্যই তুমি শুধু এটা পড়বে সেটা না। তোমাকে দেখো, যে পরীক্ষায় ক্র্যাক করতে হোক, আজকালকার যা কম্পিটিটিভের বাজার, তোমাকে যাই ক্র্যাক করতে হোক, তোমাকে একটা ভালো বই পড়তে হবে যেখানে সব কিছু তথ্য তুমি একসাথে পাচ্ছ। তুমি যদি একটা তথ্য ছেড়ে যাও, সেখানে ভাববে তোমার আর চাকরি পাওয়া হলো না। তাই ওই ছোটোখাটো বই পড়ে বা একটা ছোটো মতো বই, সাজেশন বই, সাজেস্টিভ বুক পেয়ে গেলাম, সেটা নিয়ে আমার ভিডিওটা কিন্তু তোমরা গোটাটা দেখবে। হ্যাঁ, অনেক কিছু বলবো আমি যেভাবে ঠকেছি, বা যেগুলো হয়তো না পড়লেও হতো, বা যেগুলো পড়া দরকার এতদিন আমি ভালোভাবে বুঝেছি একটা কীভাবে একটা রুটিন করলে পরে। আমি আরেকটা ভিডিও একদিন করব, সেখানে আমার যে পড়ার রুটিন, বা আমি অনলাইনে ক্লাস করি কীভাবে, বা আমি পেড ব্যাচ করি অনলাইনে, সেগুলো কীভাবে করি, বা সেগুলোর রুটিন কী থাকে, কীভাবে পড়লে হয়তো তোমরাও ওই রুটিন ওয়াইজ করলে পরে নিজেদের পড়াশোনাটা একটু বাড়াতে পারবে, সেগুলো নিয়ে আলাদা ভিডিও আমি করব। একটা ভিডিওতে তো সবটা হয় না, তোমাদের সাপোর্ট দরকার। সাপোর্ট থাকলে আমি সমস্ত নিজের স্ট্র্যাটেজিটা তোমার সাথে শেয়ার করব। আচ্ছা চলো, এটা হলো ক্র্যাক ডাব্লিউবিসিএস। এর মধ্যে তুমি কী কী পাচ্ছ? জিকে পাচ্ছ, জিকে বলতে ইতিহাস পাচ্ছ, ভূগোল পাচ্ছ, সংবিধানটাও পেয়ে যাচ্ছ এটাতে, যেটা পলিটি, ইন্ডিয়ান পলিটি। হ্যাঁ, তারপর তুমি পাচ্ছ এখানে ইকোনমিটা যেমন আমার জানা ছিল না, আমি আগে পড়তাম ইতিহাস ভূগোল, কিন্তু ইকোনমি বলেও একটা পার্ট হয়, অর্থনীতি, যেটা না পড়লে পরে এসএসসি যারা জিডি দেবে সেখানে কিছু কোশ্চেন আসে। এই বছরও এসেছিলো, আমি দিয়েছি এবছরও এসএসসি জিডিতে কিছু কোশ্চেন এসেছিলো অর্থনীতি থেকে, সেটা আমি পারিনি অ্যাটেন্ড করতে, ঠিক আছে? তো অর্থনীতি পার্টটা যদি এখান থেকে পড়ো, এখানে সমস্তটা দেওয়া আছে, এখানে এত হাই লেভেলের বই এটা, এর বাইরে আর আমার মনে হয় না কোনো বই পড়ার দরকার আছে, এটা যদি ভালোভাবে পড়তে পারো। দেখো, এখানে আছে ইতিহাস আছে এতটা, ধরো ভূগোল আছে এতটা, জীবনবিজ্ঞান আছে, ফিজিক্যাল সায়েন্স আছে, রসায়নবিদ্যা, এগুলো আছে। তার সাথে তোমার সংবিধান আছে, তার সাথে তোমার অর্থনীতি আছে, তার সাথে কিছুটা ইংলিশ দেওয়া আছে, ঠিক আছে? ইংলিশটা আমি এখান থেকে পড়ি না, তার কারণ হলো ইংলিশের জন্য একটা সেপারেট বই থাকা অবশ্যই দরকার। ইংলিশের জন্য তোমরা যে বইটা নেবে, নর্মাল যে গ্রামার বুকগুলো হয়, যে তুমি কনস্টেবল দিতে চাইছো, তোমার বাড়িতে যে গ্রামার বইগুলো ছিল পিসি দাসের, সেইগুলো আগেকার ক্লাস 8, 9-এর যে পিসি দাসের বইগুলো ছিল, ওইগুলো তোমরা পড়তে পারো। আদারওয়াইজ যদি তোমরা কোনো বই কিনতে চাও, তাহলে আমি সাজেস্ট করবো একটা বই, আমি না, এটা সবাই সাজেস্ট করে, আমিও অবশ্যই, আমি আর পেট থেকে তো জেনে যাইনি যে কী কী পড়তে হবে। তো মায়ের পেট থেকে কেউই জানে না, এগুলো আমিও দেখে দেখে অনেক এক্সপিরিয়েন্সের দ্বারা শিখেছি। এটা তোমার দাদা আমাকে নতুন এনে দিয়েছে, মানে জাস্ট 1 মাস হলো হয়তো এই বইটা। এটা হচ্ছে এসপি বুকসির একটা অবজেক্টিভ জেনারেল ইংলিশ বই, ঠিক আছে? এটার মধ্যে তুমি সমস্তটা
তোমার গ্রামার পোর্শনটা তুমি স্ট্রং করতে পারবে, যেটা এই বইটা দ্বারা হবে না, এখানে অতটা ভালোভাবে নেই, ঠিক আছে। যেহেতু এটা জিকের বই, দেখো সব কিছুর জন্য একটা আলাদা আলাদা সেপারেট বই দরকার। এবার আমি বলবো অঙ্ক করবো, অঙ্কটা আমি বলবো এখান থেকে চাই নেবো, ইতিহাস ভূগোলের সাথে অঙ্ক হয় না। তাই একসাথে কোনো বই কিনতে যাবে না, যেটাতে হয়তো একটা সব একসাথে আছে। যখন তুমি নতুন হবে না, এই লাইনে তুমি নতুন আসবে কম্পিটিটিভ লাইনে, তোমার মনে হবে যে আমি একসাথে যে বইটা পাচ্ছি সেটা নিয়ে নিই, সেটা আমার জন্য বেটার। কিন্তু কোনো দিনই না, একসাথে কোনো বই বেটার হয় না। আমি আরেকটা বই তোমাদের দেখাবো, সেটাতে একসাথে আছে, কিন্তু সেটাতে না খুব খাপ ছাড়া আছে। আচ্ছা, তাহলে এটা হয়ে গেল আমাদের জেনারেল ইংলিশের বই। এটা থেকে আমাদের গ্রামার, আর্টিকেল, প্রিপোজিশন, টেন্স, তারপর পার্টস অফ স্পিচ, নাউন, প্রোনাউন, অ্যাডভার্ব, এগুলো ক্লিয়ার হয়ে যাচ্ছে এখান থেকে। তার সাথে তোমার এগুলো ক্লিয়ার করার পর তুমি যখন এগুলো পড়া হয়ে যাবে ঠিক মতো, গ্রামার পোর্শনটা, এখান থেকে এরর কারেকশন আছে, এরর কারেকশনটা তোমরা করতে পারো। তার সাথে ইডিয়াম আছে, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন আছে, অনেক কিছু আছে যা যা দরকার তোমাদের, ঠিক আছে। এটা হয়ে গেল, তাহলে আমাদের দুটো বই চলে গেল। তার সাথে তোমাদেরকে অঙ্কটা এবারে ফলো করতে হবে। অঙ্কর জন্য কি বই দরকার, আমি যেটা পড়ি অঙ্কর জন্য আর.এস. আগরওয়াল। এটা দেখো আর.এস. আগরওয়ালের একটা বই, এরকম দেখতে বইটা, আর.এস. আগরওয়ালের, এটা বেঙ্গলি ভার্সন। আমি যেটা পড়ি আমারটা হচ্ছে বেঙ্গলি ভার্সন, তোমরা ইংলিশ ভার্সনও নিতে পারো। আর.এস. আগরওয়ালের অবশ্যই ইংলিশ ভার্সনটাই মেন, ওটাই আসতো, কিন্তু এখন বাংলা ভার্সন বার করেছে মোটামুটি 2.5 বছর আগে। আমি তখন কিনেছিলাম, মাঝে কিছুদিন প্রিপারেশনটা আমার বন্ধ হয়ে গেছিলো, আবার স্টার্ট করেছি। তো অঙ্কটা যেমন আমার ঠিক মানে আমার পোষায় না, আমার মনে হয় আমি অঙ্ক জীবনে পারবো না, কিন্তু এখন অঙ্ক করছি, দেখছি মোটামুটি ঠিকঠাক লাগছে। তো এই বইটা থেকে তোমার পাটিগণিত, বীজগণিত, আমি খুলে খুলে অবশ্যই সব বইগুলোর একটা করে ক্লিপ দেবো, হ্যাঁ। এটা থেকে তোমার পাটিগণিত, বীজগণিতটা ক্লিয়ার হয়ে যাবে খুব ভালোভাবে। জ্যামিতি পোর্শন দিকে যেমন আমি এখন অতটা যাইনি, ঠিক আছে। তোমরা যারা একটু অঙ্কতে স্ট্রং, তারা জ্যামিতি পোর্শনটা স্ট্রং করে নিতে পারো। এখান থেকে পাটিগণিতের মধ্যে তোমার যা যা চ্যাপ্টারগুলো আছে মোটামুটি একটু যদি আয়ত্ত করতে পারো ঠিকঠাক পারবে। আমি যেহেতু আমার এত লো মানে মেন্টালিটি আর কি, অঙ্ক নিয়ে আমি পারি না একদমই ভালোভাবে। আমি যদি একটু একটু করে চেষ্টা করছি, তোমরা নিশ্চয়ই যাদের একটু অঙ্কতে মানে সরগড়, তারা হয়তো ভালোভাবে পারবে। দেখো এখানে সংখ্যা পদ্ধতি, লসাগু, গসাগু, দশমিক, ভগ্নাংশ, সরলীকরণ, বর্গমূল, ঘনমূল, গড়, তারপর বয়স সংক্রান্ত যে অঙ্কগুলো আছে, তারপর পাইপ অ্যান্ড সিস্টেম আসবে, তারপর তোমার টাইম অ্যান্ড ওয়ার্ক থাকবে, সময় এবং যে কার্য আর কি ওইটা, তারপর তোমাদের নৌকা থাকবে, স্রোত, বোট স্টিমের অঙ্কগুলো, তারপর তোমার ট্রেন সংক্রান্ত কিছু অঙ্ক থাকবে, যেগুলোতে কিলোমিটার পার আওয়ার এগুলো থাকে না, ওই টাইপের যে অঙ্কগুলো তোমার কোশ্চেনে রাখো ওইগুলো। তার সাথে সময় দূরত্ব থাকবে, কোনটা কার আগে করতে হবে বা কোনটা একটু ইজি, আমি এইটা নিয়ে একটা আলাদা তোমাদের ব্লগ দেবো। কারণ কি দেখো, আমি যেহেতু ভুক্তভোগী, আমার মনে হয় আমার চ্যানেল থেকে তোমরা একটু পড়াশোনা করো, দেখবে অনেকটা মানে ভীতিটা তোমাদের ক্লিয়ার হবে। আমি যেহেতু অনেক দিন ধরে লাড়াঘাটা করার পর আজ এই পজিশনে এসেছি যে এটা আমার জন্য দরকার, এটা আমার জন্য দরকার নেই। তো তোমরাও আশা করি এইভাবে যদি পড়ো তাহলে পারবে কিছু করতে। কোন চ্যাপ্টারটা আগে করতে হবে অঙ্কর মধ্যে, যারা অঙ্ককে একদমই ভয় পাও, তাদের, যারা ভয় পাও না তাদের তো ঠিকই আছে, যে চ্যাপ্টারই দাও সেই তো ওই তো সেই তুম লোক। তো যারা আমার মতো আর কি একটু পজিশন, কার আগে কোন চ্যাপ্টারটা করলে ভালো হয় বা কার সাথে কার রিলেশন আছে, এই চ্যাপ্টারটা করার পর ওই চ্যাপ্টারটা খুব ইজিলি হয়ে যাবে, টাইম লাগবে না, আমি সেগুলো নিয়ে একটা সেপারেট ব্লগ দেবো, ঠিক আছে। আর এই সাইড থেকে তোমাদের ওই সরল সুদ কিছু আছে, মিশ্রণ আছে, মিশ্রণ অ্যালিগেশন এগুলো আছে, চক্রবৃদ্ধি সুদ আছে, ক্যালেন্ডার, ঘড়ি, এগুলো এখন ঘড়িটা, ক্যালেন্ডার, এগুলো তোমার রিজনিংয়ের মধ্যেও কিছুটা ঢুকে গেছে, হ্যাঁ। তো এই চলে গেল আমাদের অঙ্ক পার্ট। আমি জ্যামিতির পার্ট নিয়ে কিন্তু আলোচনা করিনি সেরকমভাবে, ডাব্লিউবিপিতে জ্যামিতির পার্টটা আসে না। রিজনিংয়ের জন্য তোমরা যে বইটা পড়বে সেটা হচ্ছে একটা সেপারেট বই, সব কিছু একসাথে হয় না, বারবার বলছি। রিজনিংয়ের জন্য তোমরা এই ছায়ার এই বইটা আছে, ঠিক আছে, এই বইটা সুবীর দাসের একটা বই আছে ছায়ার, রিজনিং বুক এটা, হ্যাঁ, সুবীর দাসের এই বইটা তোমরা পড়তে পারো। এটা রিজনিংয়ে, এটাতে খুব ভালোভাবে রিজনিং করা আছে। রিজনিংটা যদি তোমরা একটু চোখ বোলাও, যেমন আমি রিজনিংটা নিয়ে বেশি ঘাটাঘাটি করি না, আমি অঙ্কটাকে নিয়ে একটু বেশি ঘাটাঘাটি করি, কারণ রিজনিংটা হয়তো আমার দ্বারা হয়ে যাবে, কিন্তু অঙ্কটা আমার দ্বারা একটু অসুবিধা হয়। তার সাথে জিকেটা তো আমি জোর দিই, জিকেটাতে যদি জোর না দিই তাহলে আমি কোনো জায়গায় কোনো যদি মিস্টেক করি অঙ্কতে বা আমার ছাড়া যায়, তাহলে আমার জিকে পোর্শনটা আমাকে একটু হলেও হয়তো বাঁচাতে পারে। সেই কারণে জিকেটাতেও জোর দিতে হবে। তুমি কারেন্ট অ্যাফেয়ার্সটা মোটামুটি জোর দিও, কারেন্ট অ্যাফেয়ার্সে আমি সেরকম জোর দিই না। আর দেখো রিজনিং থেকে হয়তো তুমি সবকটাই অঙ্ক পারবে, রিজনিংয়ে যা যা আসবে, কিন্তু কী হয় না, 3টে কোশ্চেন একটু তোমার লাফড়া দেয়, 3-4টে কোশ্চেন লাফড়া দেয়, তার মধ্যে তো একটা পেরে যাবে, 3টে তোমার ছাড়া যাবেই, মানে একটু যারা লো কোয়ালিটির স্টুডেন্ট হবে আমার মতো অঙ্ক সাইডে, ঠিক আছে, তাদের এই প্রবলেমটা একটু হলেও আসবে। তো যাই হোক, তোমরা এই সুবীর দাসের বইটা ফলো করতে পারো। আর অঙ্কতে আরেকটা বই আছে যেটা আমি বললাম আর.এস. আগরওয়াল, এস চন্দের বইটা, এটা ছাড়াও এটা অঙ্ক বই, এটা ছাড়াও একটা সুবীর দাসের অঙ্ক বই আছে বাংলা ভার্সন, যারা বাংলা নিয়ে পড়ছো বাংলা ভার্সন, ওটাও তোমরা কিনতে পারো, ওটাও অবশ্যই নো ডাউট খুবই ভালো বই। তারপর দেখো একটা বই আছে কলকাতা পুলিশ রিক্রুটমেন্ট চ্যালেঞ্জার, এই বইটা, এইটা নিয়ে আমি একটা সেপারেট ব্লগ তোমাদের দেবো। এটা কি বা এটা কিনবে কিনা, বা এটাতে কী কী আছে, কিনলে কী লাভ হবে, কতটা উপকারী তোমাদের জন্য, বা কী কী তথ্য আছে, এটা পড়লেই কি পাস করবে, অবশ্যই শেষে অনেক কিছু ব্যাপার আছে যেগুলো আমি এইটা নিয়ে বলবো তোমায়, ঠিক আছে। আর তাছাড়া তোমরা
ছোটোখাটো এরকম অনেক, এগুলো নিয়ে সেপারেট ব্লগ দেবো, ঠিক আছে? এগুলো এত ভাবার দরকার নেই এগুলোকে নিয়ে। আর কিছু তোমরা কপি করে নেবে, যেগুলো ধরো আমি ইংলিশ যেমন ওই বইটা থেকে পড়ি, কিন্তু আমার যা যা দরকার হয় নোট করার জন্য ইংলিশে, আমি এইভাবে নোট করে নিই। দেখতে পাচ্ছ তোমরা? এইভাবে বই একটু নোংরা হতে দেবে, কোনো প্রবলেম না, এইভাবে আমি নোট করে নিই। অঙ্কগুলো সেম আমি করে রাখি, কারণ কি অঙ্ক দেখো যতই ভালো হয়ে যায় অঙ্কতে, তুমি যখন এক্সাম দিতে যাবে তার আগেটাতে যদি অঙ্কটা একটু দেখে পড়ে যাও বাড়ি থেকে, চোখ বুলিয়ে যাও কোনটা কী ফর্মেটে ছিল, আমার মনে হয় যাদের হয়তো একটু অঙ্ক নিয়ে সমস্যা তাদের হয়তো একটু সমস্যাটা সমাধান হবে। এবারে চলো দেখা যাক বইগুলো কী কী আছে, একটু একটুভাবে আমি ওদের ওভারভিউটা দিচ্ছি, ঠিক আছে? টাটা। এটা হচ্ছে এস চাঁদের আর.এস. আগরওয়ালের বেঙ্গলি ভার্সনের অঙ্ক বই। তোমরা এটা ইংলিশ ভার্সনও নিতে পারো। এটার জায়গায় যদি কারো কাছে সুবীর দাস আছে, সুবীর দাসের অঙ্ক বই, সেটাও চলবে, ঠিক আছে? আর যদি ওটা না থাকে তাহলে তুমি এইটা বা ওই সুবীর দাসের মধ্যে যে কোনো একটা অপশান নিয়ে নিতে পারো। দেখো এখানে যা যা আছে দেখতে পাচ্ছ তোমরা। এইগুলো পাটিগণিতের মধ্যে পড়ছে, এগুলো আরামসে হয়ে যাবে কিছুদিন একটু লাড়াঘাটা করলে। আমি দেখো স্টার্ট করেছি লাড়াঘাটা করা। হ্যাঁ, আমার এই ট্রেনের অঙ্কগুলো এখন চলছে। ট্রেনের অঙ্কগুলো প্রায় শেষের দিকে, আর 12-15টার মতো অঙ্ক আছে, তারপর শেষ হয়ে যাবে। এবার আমার অংশীদারিত্ব আর সুদ কারবারটা শুরু করব, তাহলে অনেকটা আমার হাফ ক্লিয়ার হয়ে যাবে সিলেবাসটা। আর এই সাইড থেকে এতটা আমি করব, ঠিক আছে? এতটা। আর বীজগণিতের কিছু একটু পোর্শন করব, তারপর ছেড়ে দেবো আমি এই জায়গাটা। আর জ্যামিতি নিয়ে বেশি বাড়াবাড়ি করব না। দেখো এইভাবে থাকে বইটা। বই নোংরা হতে দেবে, কোনো প্রবলেম না, বই চলে আসবে বারবার। এটা হচ্ছে এসপি বক্সির আরিয়ান্তের কালেকশন, এসপি বক্সির জেনারেল অবজেক্টিভ জেনারেল ইংলিশ, ঠিক আছে? এটা তোমরা ইংলিশের জন্য ফলো করতে পারো। এখানে দেখো নাউন প্রোনাউন অ্যাডজেক্টিভ এগুলো সবাই তো পড়েছে বা সবাই জানি, কিন্তু এর মধ্যে কিছু রুলস থাকে যেগুলো হয়তো আমাদের সেরকমভাবে জানা নেই। যেগুলো পড়েছি সেগুলো হয়তো আমরা মানে নর্মাল যে বেসিকটা ক্লিয়ার করে নিতে পারি, কিন্তু যখন তোমার কম্পিটিটিভ লাইনে যা যা আসবে পড়াশোনা, সব এই সাইড থেকে আসবে, এই রুল ওয়াইজ আসে, একটু আজবই রুল আছে, ওগুলো পড়তেই হবে, নাহলে তুমি আগেকার যা লজিকে পড়েছো সেই লজিক নিয়ে তুমি হয়তো পাস করতে পারবে না। দেখো আমি এইভাবে একটু বইটা নোংরা করি। নোংরা করি বলতে আমি যা যা অনলাইনে ক্লাস করি সেখান থেকে আমি এইভাবে লিখে রাখি, কারণ কি সেটা একটা পেড ব্যাচ, সেটা তো আমার কিছুদিন পর আর থাকবে না, তো সেগুলো নিয়েও আলাদা আমি সেপারেট ভিডিও দেব। তো এইগুলো আমার কাছে থেকে যাবে সারাটা জীবন, ঠিক আছে? এইভাবে দেখো। বইটা এরকম দেখতে। এটা তোমার দাদা আমায় এনে দিয়েছে 1 মাস আগে। ইংলিশটা আমার একটু পড়তে অসুবিধা হচ্ছিল, তখন ও আমাকে এনে দিল। এখান থেকে আমি গ্রামারগুলো কমপ্লিট করে নিই আমার। এটা হলো একটা জেনারেল ইংলিশের বই, সরি রিজনিংয়ের বই, সুবীর দাসের। এটা সুবীর দাসেরই অঙ্ক বই পাওয়া যায়, বারবার বলছি। তোমরা এই অঙ্ক বইটা, এইটা আর সুবীর দাসের একটা অঙ্ক থাকে, ওইটা নিতে পারো। অবশ্যই দুটোই ভালো বই, এটাও আর সুবীর দাসেরটাও। আর এটা হচ্ছে একটা রিজনিংয়ের বই। এখানে দেখো কোডিং ডিকোডিং, ভেনচিত্র, লুডো ছক্কা, তারপর মিরর ইমেজ, গ্লাস ইমেজ, এগুলো সমস্তই থাকে। হ্যাঁ, রিলেশন, ব্লাড রিলেশন, সব কিছু, কাগজ ফোল্ডিং, জলদর্পণ, পাজল টেস্ট, সমস্ত কিছু থাকে। এখান থেকে তোমরা নিজেদের রিজনিংয়ের যে পড়াগুলো সেটাও করে নিতে পারবে খুব সহজেই। এটা সুবীর দাসের হচ্ছে ছায়ার রিজনিং বুক। এটা ছাড়া সেরকম ভালো রিজনিং বুক আমি দেখিনি। আর এটা হচ্ছে আমার ক্র্যাক WBCS। এই বইটা থেকেই আমি জিকে থেকে স্টার্ট করে সমস্ত কিছু, দেখো ক্র্যাক WBCS পার্ট 1, জিকে, হিস্ট্রি, জিওগ্রাফি সমস্তটা আমি এখান থেকে পড়ি, দেখতেই পাচ্ছ। এটা হিস্ট্রি পার্ট। দেখছো কীভাবে বই আমি লিখে রাখি, তোমরাও চেষ্টা করবে এভাবে লিখে রাখতে, অনেকটা তোমাদের উপকার হবে, দেখবে আমার কথা শুনে।
তোমরা একটু না ভিডিওটা শেয়ার করবে যাতে তোমাদের বন্ধুদের কাছেও পৌঁছায় এবং আমার যাতে ভিডিও দিতে একটু উৎসাহ হয়। আমি যা যা পড়ি আমি সমস্তটা দিয়ে দেবো, একসাথে পাস করাটা সব থেকে বেটার, কিন্তু একটু শেয়ার করবে। আমি একটু একটু করে তোমাদের নোটও দিয়ে দেবো, আমি যা যা নোট পাই, কিন্তু শেয়ার করতে হবে। শেয়ার ছাড়া আমি কীভাবে করবো বলো? দেখো এইভাবে পড়বে, তোমরা এইভাবে দাগ দিয়ে দিয়ে পড়বে। অনেক উপকার হবে তোমাদের এইভাবে পড়লে। এইগুলো মৌলিক অধিকার, এখান থেকে সংবিধান স্টার্ট হচ্ছে, এই জায়গাটা থেকে। এইভাবে পার্ট বাই পার্ট খুব সুন্দরভাবে করা আছে। আর নিজেকেও খুব সুন্দরভাবে সাজিয়ে নিতে হবে প্রতিটা বই, না হলে যে বই পড়ো সেটা ভালো লাগবে না। আর আমি বারবার বলছি যে একটাই বই পড়বে, যে কোনো 10টা বই পড়ে কোনো লাভ নেই। তুমি একটা বইকে যদি ভালোভাবে পড়ো তাহলে 10টা বই পড়ার কোনো দরকার হয় না। একটা বইকেই ভালোভাবে বারবার পড়তে হবে। তুমি এইবারে সিলেকশন পেলে না, কোনো প্রবলেম না, তুমি নেক্সট টাইম তো পাবে, পরের বার পাবে, তাহলে পড়াটা আরও ভালো হয়ে যাবে। আরও নেক্সট টাইমও পেলে না, তারপরের বার তো পাবে, তাহলে আরও ভালো পড়া হয়ে যাবে। দেখো এবারে ফিজিক্স চলেছে, পদার্থবিদ্যা দুটো ভাগ আছে এখানে, ফিজিক্যাল সায়েন্সে একটা পদার্থবিদ্যা, একটা রসায়নবিদ্যা। এই সাইডটা এই পোর্শনটা পদার্থবিদ্যার মধ্যে পড়ছে আমাদের। এইগুলো দেখো এইভাবে বই লিখে রাখবে যতটা পারবে। এইবারে ধরো এটা পদার্থবিদ্যা চলে গেল, তারপর রসায়নবিদ্যা চলে আসছে। এই লেখাগুলো একটু বোল্ড আর একটু বড়, ওই জন্য আমি এই বইটা একটু প্রেফার করছি। রসায়নবিদ্যা চলে এলো। এখানে দেখো লাইফ সায়েন্সের কিছু পোর্শন আছে, লাইফ সায়েন্স পড়তে পারো এখান থেকে। তোমরা পারো কি, পড়তে হবে, কিছু করার নেই, ভালো লাগুক না লাগুক। সালোক সংশ্লেষ এই টাইপের প্রতিটা চ্যাপ্টার নিয়ে দেওয়া আছে, দেখছো, পড়তে পারো, খুব উপকার দেবে বইটা। দেখো এই সাইডটা না ইংলিশ পোর্শন পড়ছে, আমি ইংলিশ পোর্শনটা বেশি ভালোভাবে পড়ি না এখান থেকে, আমি ওই বইটা থেকেই পড়ি। এই দিকটা ইংলিশ পড়ছে। তারপর লাস্টে কিছু দেওয়া আছে, এগুলো মানে পড়লে পরে নিজেরই ভালো, এতটা দরকার নেই, কিন্তু কিছু বেছে বেছে তোমরা পড়তেই পারো। এখানে লাস্টে কিছু এই ডেট সাল এই টাইপের দেওয়া আছে, এগুলো পড়তেই পারো। ধন্যবাদ। আজকে ভিডিওটা কেমন লাগলো তোমরা জানিও, আশা করি তোমাদের খুব ভালো লেগেছে। টাটা।